আজ বিশ্ব জাদুঘর দিবস। সমগ্র পৃথিবীতে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পালিত হচ্ছে আজকে মহাসমারোহে। সারা পৃথিবীর ন্যায়ও আজকে বন্দরনগরী চট্টগ্রামে বিশ্ব জাদুঘর দিবস পালিত হওয়ার কথা। দুর্ভাগ্যবশত ইতিহাসের অসচেতনতার কারণে আমাদের অনেক মানুষ দিবসটির কথা জানেও না, অথচ প্রাচীন এই চট্টগ্রাম ২৫০০ বছরের সভ্যতার স্মারক এখনো দাঁড়িয়ে আছে। আমরা সেই স্মারকগুলো সংরক্ষণ করতে বারে বারে ব্যর্থ হয়েছি। সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি দেখার জন্য কেউ আছে বলে আমার মনেও হয় না। আর আমরা যদি এই বিষয়ে লেখালেখি করে পত্রপত্রিকায় প্রধানও করে থাকি, ওখানকার যারা নির্বাহী ক্ষমতার দায়িত্ব বলে সম্পাদকের পরবর্তী যারা বিষয়গুলো দেখেন, সেই সোনার ছেলেরা আমাদের এগুলো ছাপার উপযুক্ততাও মনে করে না। উপযুক্ত মনে করবে কিভাবে? কারণ সে বিষয়টাতে তিনি ওয়াকিফ ভালো নয়। তো সেজন্য বিষয়টা থেকে যাচ্ছে অধরায়। আমরা চাই বিশ্বের মানুষ জানুক আমাদের এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্যগুলো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও এই চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ মুসলমানের প্রাচীনতম স্মারকগুলো এখানে আজও দাঁড়িয়ে আছে গৌরব নিয়ে। আদিনাথ চন্দ্রনাথের গৌরব গাথা কথা যেমন এমনি দাঁড়িয়ে আছে, তেমনি বুদ্ধদের স্বয়ং গৌতম বুদ্ধই চট্টগ্রামে এসেছে, তার কথাও এখানে কি আছে, তার স্মারক এখনো বেঁচে আছে। মুসলমানের ইতিহাসে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রামে এসেছিলেন। সাহাবী ঘাট, যেটাকে বন্দর বলা হচ্ছে আজকে, সেই কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে তারও স্মৃতি থাকা সত্ত্বেও আমরা সংরক্ষণে ব্যর্থ হয়েছি। অনেক প্রাচীন বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির, মুসলমানদের মসজিদ, অনেক কিছু। আজকের দিনে সকলের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করে বিশ্ব জাদুঘর দিবসে চট্টগ্রাম সম্পর্কে জানার জন্য, চট্টগ্রাম সম্পর্কে আরও গভীরভাবে লেখালেখির জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ইতিহাসগুলো তুলে ধরার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে একজন জাদুঘর কর্মী হিসাবে, একজন মিউজিয়াম কর্মী হিসাবে, ইতিহাসের একজন পাঠক হিসাবে আজকের এই দিবসে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা